মানে প্রসেসিংটা শুরু করছি। প্রসেসিং শুরু হচ্ছে। প্রথমে কড়াই আমরা দিয়ে দিলাম সর্ষের তেল, যেটা ঘানি থেকে আনিয়েছি। আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এবার এটা ফাটবে, আমাকে একটু দূরে যেতে হবে। না দূরে যেতে হবে না, ফাটবে না, ফাটিয়ে দেওয়া। একটু জিরা, গোটা জিরে। আর এবার দেওয়া হচ্ছে আদা কুচি, আদা কুচি নয় মানে গ্রেট করা আদা, আর একটু লঙ্কা, কাঁচা লঙ্কা। এটা কাঁচা লঙ্কা, এটা লাল লঙ্কা। এটা আরো ভালো লাগে খেতে। মামনি যদি ঝাল হয় আমি কিন্তু খাবো না। ঝাল হবে না, অল্প স্বাদ অনুযায়ী। এবার দেওয়া হচ্ছে হিং, এটা হচ্ছে এর ফ্লেভারটা পুরো আনবে। হ্যাঁ, যদি কোলাবোরেশন করতো আমরা হিঙের ব্র্যান্ডটা বলে দিতাম, কিন্তু বলবো না। একটু হলুদ, যেটা একটু বেশি পড়ে গেল নাকি? না, ব্যাপার নেই। কাশ্মীরি লঙ্কা আর হলুদ দেওয়া হয়েছে না, ও যতটা মোচা আছে ও ঠিক হয়ে যাবে। অনেকটা মোচা, হ্যাঁ অনেকটাই মোচা। আর কি সুন্দর গন্ধ, হিঙের গন্ধ। তারপরে দেওয়া হচ্ছে ধনে, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, তার একটা মিক্স। আমাদের মামনি গোটা মশলা কিনে আনায়, আর নিজেও কেনে আমার সাথে গিয়ে, আর বাড়ি এসে এইসব ম্যাজিক মশলা তৈরি করে। হ্যাঁ, গরম মশলাও আছে, এটা খুব সুন্দর। সব মামনি একা একা তৈরি করে। সুগন্ধ মশলাটা। এর মধ্যে দিয়ে দিলাম এই যে সিদ্ধ আলু আর মোচার ফুল, মোচা ব্যাস। তো ঢেলে দেওয়া হয়ে গেল। এবার সেদ্ধ আলু মোচাটাকে কষিয়ে নেবে, তাই তো? একদম ভাজা। আচ্ছা মামনি, এটা যখন তুমি রান্না করবে এমনি মাখা মাখা হয়ে যাবে, তাই? হ্যাঁ, এর মধ্যে শুধু আমি কর্নফ্লাওয়ার দিয়ে ভাজবো, বেসন দেবো না। কর্নফ্লাওয়ারটা দিলে মচমচে একটা ভাব আসে, খেতে ভীষণ ভালো লাগে। তারপরে অবশেষে আমচুর পাউডারটা দেবো, বলেছিলাম। আমি একটা তোয়ালে আমি মুখটা ঢেকে নিই। নেওয়া উচিত, কারণ আমাদের ভগবানকে সবার আগে অফার করা হয়। মনটা আমি একটু আটকে নিই, এখানে আমি একদমই লোভ দেবো না, আর আমি লোভ দিচ্ছিও না, ঠিক আছে? এর মধ্যে বাদামও দেবো, সেটা ভাজা আছে, একদম অবশেষে দেবো। ঠিক আছে, ততক্ষণ ভাজা হোক।